অ্যাক্টিভিটিস অফ অর্চক চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। ভিডিওর ট্যাগলাইন দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এই ভিডিওতে কোন কোন জায়গা দেখে নিচ্ছি। হ্যাঁ, প্রথমেই আমরা দেখে নেব বিহারে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়, যা ঐতিহাসিক নালন্দা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। প্রথমেই বলে রাখি এখানকার টিকিট মূল্য কত। হ্যাঁ, এখানকার টিকিট মূল্য ভারতীয়দের জন্য 15 টাকা করে এবং ফরেনারদের জন্য 200 টাকা করে পার হেড পড়ে। চলুন এবার ধীরে ধীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করা যাক। যখন বাংলা বিহার সব এক ছিল তখন ওই যে যুদ্ধের জন্য এখান দিয়ে ফেললো, বোমা ফেললো। 2000 এই ডায়লগটা মারতাম আটা মাঝি সাথে। ধীরে ধীরে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক যে স্থাপত্যগুলো সেগুলো দেখে নিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক নালন্দা বিশ্ববিদ্যালয় যে উঁচু উঁচু পাঁচিলগুলো। এরপর আমরা দেখে নেব ছাত্রাবাস। চলুন ভেতরে যাওয়া যাক। প্রেয়ার পড়া যায়। এই যে ছোট ছোট ঘরগুলো আমরা দেখে নিচ্ছি, এগুলো সেই সময়কার ছাত্রাবাস ছিল, যেখানে ছাত্ররা থেকে এখানে পড়াশোনা করত। প্লাস্টিক ফেলে গেছে এই বোতল কেউ ফেলো না, সব লকডাউনে আমি এক সিবাজার ফিফটিটা দেখি। এই ঐতিহাসিক স্থানে অনেকে দেখছি প্লাস্টিক বোতল বা প্লাস্টিকের জিনিসপত্র ফেলে নোংরা করছে, যেটা আপনারা একদমই করবেন না। চলুন এরপর আরও বিভিন্ন যে স্থাপত্যগুলো আছে সেগুলো দেখে নিই। আজ সানডে, ছুটির দিন হওয়ায় বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এই নালন্দা স্কুল থেকে ভিজিট করতে এসেছিল, যে কারণে প্রচুর ছাত্রছাত্রীদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই অঞ্চলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরো অংশটির নকশা করে রাখা আছে। দূর দূরান্ত পর্যন্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে বৌদ্ধ মন্দির বা বিভিন্ন ছাত্রাবাস বা বিভিন্ন যে অংশগুলো সেগুলো শুধু দেখা যাচ্ছে। এরপর আরও বিভিন্ন অংশ দেখে নিই। প্রথমে আমরা বৌদ্ধ মন্দিরগুলি দেখে নিই একবার।
সামনে যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলি একসময় বৌদ্ধ মন্দির ছিল, যা দেখলেই আপনারা বুঝতে পারবেন। বিশাল এরিয়া। এরপর আরও বেশ কিছু অংশ আমরা দেখে নিতে আরও কিছুটা অগ্রসর হচ্ছি। এরপর উঁচুতে অবস্থিত একটি মঞ্চ আছে, সেটি আমরা দেখে নেব। देख देख के दिमाग हाइन कर गया। নালন্দা দেখা সম্পূর্ণ করে এবার আমরা চললাম রাজগীরের পথে, যেখানে আমরা দেখে নেব পাহাড়ের উপর অবস্থিত শান্তিস্তূপ। পথমধ্যে যাওয়ার পথে আমরা বলে রাখি কিভাবে এখানে আপনারা আসবেন। রাজগীর নালন্দা আসতে হলে আপনাদের ট্রেনে বক্তিয়ারপুর আসতে হবে। সেখান থেকে যে কোনো বাসে, রাজগীরগামী বাসে রাজগীর, এবং রাজগীরের যাওয়ার পথেই পড়বে নালন্দা। এর সাথেও আপনারা দেখে নিতে পারেন পাওয়াপুরি, যা এখান থেকে রাজগীর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। রাজগীরে কি কি দেখার আছে সেগুলো বলে রাখি। রাজগীরে বর্তমানে যেগুলি দেখার উল্লেখযোগ্য বিষয় হলো শান্তিস্তূপ, এর সাথে রয়েছে রাজগীর গ্লাস ব্রিজ এবং রাজগীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে আপনারা সাফারিও করতে পারবেন। এর সাথে আরও বেশ কিছু মন্দির আছে, যে সাথে রাজগীর উষ্ণ প্রস্রবণও আছে, যেখানে আপনারা স্নান করতে পারেন। কিন্তু আমরা এই ভিডিওতে শুধুমাত্র শান্তিস্তূপই দেখে নেব, এবং শান্তিস্তূপে ওঠার জন্য যে রোপওয়ে আছে সেই রোপওয়ের দৃশ্যও দেখে নেব। রোপওয়ে প্রসঙ্গে বলি, বর্তমানে শুধুমাত্র 6 জনে মানে কাঁচের গ্লাসে ঘেরা রোপওয়েই চলে। আগের যে সিঙ্গেল বসা রোপওয়ে সেটি বন্ধ রয়েছে। আপনি এই কাঁচের গ্লাসে ঘেরা রোপওয়েতে উঠতে হলে জনপ্রতি 120 টাকা মতো ভাড়া পড়বে বোথ হয়ে। ঠিক আছে। এছাড়াও আপনি চাইলে হেঁটেও পাহাড়ের উপরে শান্তিস্তূপে উঠতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অনেক সিঁড়ি ভাঙতে হবে। রোপওয়ে মাঝখানে দুপুরবেলা 1:50 থেকে দুপুর 2:30 অবধি কিছুক্ষণ রোপওয়ে বন্ধ থাকে। সেই সময় আপনারা যদি পৌঁছন তাহলে আপনারা রোপওয়ের তলাতেই কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। ভেজ নন ভেজ দুটোই আছে। রোপওয়েতে যাওয়ার পথের যে প্রাকৃতিক সৌন্দর্য, দুধারে গাছের সারি সারি এবং তার মাঝখান দিয়ে যে রাস্তা চলে গেছে, তা সত্যি আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে। এছাড়াও রাঁচিতে বেড়াতে এসে আপনারা এখানে প্রচুর টাঙ্গা দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন টাঙ্গা রয়েছে ডান দিকে, সেই টাঙ্গা থেকেও এখানে আসতে পারে। কি ছিল ভয় কি ভয় কি ভয়। এক জায়গায় বসিয়ে দিয়েছিল।
চলুন আমার আপনাদের সামনে রোপওয়েতে ওঠার ভিডিও দেখিয়ে দিচ্ছি। চলুন রোপওয়েতে করে পাহাড়ের ওপরে ওঠা যাক। যে ডান দিকে রোপওয়েগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পূর্বে চলতো, কিন্তু বর্তমানে এগুলি বন্ধ হয়ে গেছে। ফর শো এগুলোকে দেখানোর জন্য রেখে দেওয়া হয়েছে। উঠছে, ও দেখো হেঁটে হেঁটে উঠছে, ওই হাঁটা রাস্তা। ওগুলো চড়েই কিন্তু মজা। কোনগুলো ওইগুলো মজাগুলো চলছে, কিন্তু ওগুলো অনেক লো দেখো, অনেক লো। হ্যাঁ, এটা হাই আছে, একদম গাছের পাশ দিয়ে চলে। ওটা করেছে। অলিকে নিয়ে যেমন ওইটাতে বসতে ভয় লাগবে, বসতেই পারতাম না। বসাই যাবে। আপনি রোপের মধ্যে কি করো? হ্যাঁ, রূপের বুদ্ধি কি করো? না না, লাফালাফি নয়, লাফালাফি নয়। তোলো তোলো, কি ওকে তোলো, বসাও। স্টিল বস্তা যাবে। রোপওয়ে থেকে নেবে এবার আমরা ধীরে ধীরে শান্তিস্তূপের দিকে এগিয়ে চললাম। আসার পথে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ এখানে প্রচুর বাঁদর মানে হনুমান রয়েছে চারদিকে, যারা আপনার হাত থেকে হয়তো ছিনিয়ে নিতে পারে কোনো জিনিস, তো একটু সাবধানে চলাফেরা করবে। সব পারবে। চলুন প্রথমে শান্তিস্তূপের মাথা থেকে পাহাড়ের চারদিকের দৃশ্য দেখে নিই একবার। এবার ধীরে ধীরে জুতো খুলে শান্তিস্তূপের ভেতরে প্রবেশ করব। যাই হোক, শান্তিস্তূপের ভেতরে দেখে নিয়ে পাশে একটি জাপানিজ টেম্পল রয়েছে, সেটা দেখে নেব। কি কেমন? দারুণ। গাছপালা ভালো আছে। এবার আমাদের নামার পালা। সেই রোপওয়ে করে নামার সময় বেশ কিছু ভিডিও আবার ক্যামেরাবন্দি করলাম। হেঁটে উঠছে, আবার হেঁটে নামছে। তো এই বয়সে সত্যি অনেক। এরপর আমরা রাজবীরের বিখ্যাত এক পাঁচিল দেখে নিচ্ছি। সেই দেখে নিয়ে এবার আমরা পাটনার উদ্দেশ্যে ফেরত চললাম। ফিরতে ফিরতে সূর্য পাটে যেতে বসেছিল, তারই একটা ছোট্ট দৃশ্য ক্যামেরাবন্দি করলাম। এবার আমরা দেখে নেব পাটনার মেরিন ড্রাইভ, যা পাটনা গঙ্গা পাথ হিসেবে পরিচিত, যা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম নদী ব্রিজ, 20.9 কিলোমিটার দীর্ঘ। এটা কি গঙ্গার উপর দিয়ে রাস্তা না? গঙ্গার পাশ পেয়েছি, এই যে গঙ্গা।
এই ইয়ার কি নয় ঠিক দাঁড়াও দেখি চলে এলাম গঙ্গাপথ পেরিয়ে পাটনার গঙ্গা তীরে। জায়গাটির নাম হলো দীঘা। দীঘা পাটনা, পশ্চিমবঙ্গের দীঘা নয়। দীঘা ঘাট, পাটনার দীঘা। এখানেই আমাদের ভিডিওটা শেষ করব। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ সকলকে।